বন্ধুরা, আজকে ছিল মঙ্গলবার, তাই আমি এই দেখো কি রান্না বানিয়েছি, চলো দেখাই। এই দেখো যা ছিল ঘরে ভাবতে ভাবতে সব কেটে নিয়েছি বটে। কাটার পরে মটরশুঁটিও ছাড়িয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি। তারপরে দেখো লেট হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে কড়াইটা ধরিয়ে দিয়েছি বটে, তেলটা দিয়ে গরম করে নিয়েছি। তারপরে এই দেখো ফুলকপিটা তাড়াতাড়ি দিয়ে ভেজে নিলাম ফুলকপিটাকে। তারপরে গাজরটা একটু মোটা কাটা হয়ে গেছে বলে গাজরটা একে দিলাম তেলে ভাজতে। গাজরটা নেড়ে চেড়ে নিয়ে আলুটাও দিয়ে দিলাম তার উপরে তেলে ভাজতে। আলুটাও ভাজছি, আলুটা ভেজে নিচ্ছি। দাঁড়াও, অনেক আলু ছিল বটে। তারপরে দেখো সিম দিয়ে দিলাম তার উপরে। সিমটাকেও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ওর সঙ্গে ভেজে। তারপরে দেখো আদা জিরি টমেটম লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি ওর ওপরে ঢালবো বলে, কারণ আজকে খুব লেট হয়ে গেছে, তার জন্য তাড়াতাড়ি করতে গিয়ে দেখো না কি অবস্থা। তাও কিন্তু আমি ভিডিওটা করা ছাড়িনি বাপু রান্নার। তারপরে এই দেখো বেগুন ছিল, বেগুন সুন্দরী আমাদের, ওকেও ঢেলে দিলাম, মটরশুঁটি ঢেলে দিলাম। তারপরে বাপু হচ্ছে রান্না, তাড়াতাড়ি করছি বলছে না, কড়াইটাও দেখছো কেমন নড়ছে বটে। তারপরে এই দেখো ভাতটা হয়ে গেছে, তারপরে হলুদ অ্যাড করে দিলাম ওর মধ্যে, নিরামিষ তো। তারপরে লবণ দিয়ে দিলাম। তারপরে আসছে আমাদের কি বলতো লঙ্কা গুঁড়ো, এই দেখো চলে এসেছে মির্চি দিয়ে দিলাম মির্চিটাকে। এবার দেখো নেড়ে চেড়ে নিচ্ছি বটে, খুব ধারা নাড়ছি, তাড়াতাড়ি হচ্ছে না বললে। নাড়ার পরে ভাজা ফুলকপি কটা ছিল তখন না দিয়ে এখন দিয়ে দিলাম। তারপরে এই দেখো একটু একটু জল ঢেলে কষিয়ে নিলাম ভালো করে। তারপরে এই দেখো মেলা জল ঢেলে কষানোটা হয়ে গিয়েছে আমাদের। তারপরে অন্য একটা কড়াই নিয়ে নিলাম, ওর কড়াইয়ে তেল গরম করে নিলাম, একটু তেজপাতা অ্যাড করলাম। এটা কী হবে বলো তো, ফোড়ন দেওয়া হবে। তারপরে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে নিলাম। তারপরে সবজিটাকে আমি ঢেলে বাটিতে ঢেলে অন্য কড়াইয়ে ঢেলে দিলাম। আর ফাইনালি আমার সবজিটা ফোড়ন দেওয়া হয়ে গেল। এরপর আমি তাড়াতাড়ি করে ভাত দিই।